সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, নারায়ণগঞ্জে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ৮। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশা চালককে অব্যাহতির সুপারিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, চূড়ান্ত হচ্ছে নির্বাচন ও গণভোটের দিনক্ষণ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ১০ ডিসেম্বর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শুক্রবার সকালের মধ্যেই বেগম জিয়াকে নেওয়া হবে লন্ডন, ডাক্তার জাহিদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ২ সেনা কর্মকর্তা সহ ৪ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ঢাকায় লাঠিপেটার প্রতিবাদে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভে পুলিশের বাধা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও চেয়ারম্যান বাড়ি এলাকায় ছাত্রদল কার্যালয় স্বতন্ত্রভাবে গড়ে তোলা ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দুপুরে গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও চেয়ারম্যান বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুপক্ষের অন্তত ৮ জন আহতের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকার প্রভাব বিস্তার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা সাজ্জাদ মাওলা বিন মিজান ও ছাত্রদল নেতা রাকিব হাসানের মধ্যে বিরোধ চলে আসছিল। এর মধ্যে হোরগাঁও চেয়ারম্যান বাড়ি এলাকায় ছাত্রদলের একটি কার্যালয় পরিচালনা করতেন সাজ্জাদ। বৃহস্পতিবার রাকিব হাসানের অনুসারীরা ওই কার্যালয়ে হামলা চালায়। এ সময় পাল্টা প্রতিরোধে গড়ে তুললে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশা চালককে অব্যাহতির সুপারিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার ও মামলায় গ্রেফতার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে। জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় গত এপ্রিল মাসে করা হত্যাচেষ্টা মামলায় আজিজুরকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছিল। বর্তমানে তিনি এই মামলায় জামিনে আছেন। সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক তৌহিদুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক বাশার জানান, ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারায় গত ২৬ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অন্তর্বর্তী বা অগ্রগতি প্রতিবেদন দাখিল করে পুলিশ। বিচারক এখনও আদেশ দেননি। অন্তর্বর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে এবং আরও বিস্তারিত তদন্ত করে আজিজুর রহমানের বিরুদ্ধে এই মামলার ঘটনায় জড়িত থাকা সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তাকে আপাতত ফৌজদারি কার্যবিধি আইনের ১৭৩ ধারায় অব্যাহতি দেওয়া সমীচীন। ভবিষ্যতে তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে পুলিশ প্রতিবেদন দাখিলের সময় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এদিকে চূড়ান্ত হচ্ছে নির্বাচন ও গণভোটের দিনক্ষণ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ১০ ডিসেম্বর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে যাচ্ছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর একজন নির্বাচন কমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী রোববার ৭ ডিসেম্বর তফসিল নির্ধারণ নিয়ে কমিশনের সভা রয়েছে। ইসি জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই বিষয়ে ওই নির্বাচন কমিশনার বলেন, ১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে। এর ২-১ দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। প্রথা অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হয়। এর আগে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হবে। তিনি ইতিমধ্যে জানিয়েছেন, রোববারের বৈঠকের পর সেই সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে। শুক্রবার সকালের মধ্যেই বেগম জিয়াকে নেওয়া হবে লন্ডন, ডাক্তার জাহিদ।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকাল ৩:৩০টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের ডাক্তার জাহিদ জানান, বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পরে অথবা কালকে সকালের ভেতরে লন্ডনে নিয়ে যাব। আমরা সেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্ধারণ করেছি। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ই আগস্টে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।